হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএ সিএপি ক্যাপ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2025, ডাব্লিউবিসিএপি ক্যাপ মপ আউট রাউন্ড 2025। তোমাদের গতকাল 2025-এ মপ আউট রাউন্ডের কিন্তু যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ প্রকাশ কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদের কিন্তু আমি আগামীকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা প্রচুর কমেন্ট করে একটা রিকোয়েস্ট করেছো যে আমাদের কিন্তু নাম আসেনি, অর্থাৎ আমাদের কিন্তু কলেজ অ্যালোটেড হয়নি, তাহলে আমরা কি করব এখন। এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাদের কিন্তু নাম এসে গেছে, এবার কলেজ ভেরিফিকেশনে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে তা নিয়েও আজকে ডিটেলসে ভিডিও আলোচনা করব। এবং তোমাদের কিন্তু যারা ফার্স্ট প্রিফারেন্সে নাম এসেছে এবং তোমরা চাইছো যে আমরা সেকেন্ড প্রিফারেন্স বা তোমাদের কলেজ সম্বন্ধে আইডিয়া একটু দিন, এবং যারা থার্ড প্রিফারেন্স বা ফোর্থ প্রিফারেন্সে যারা ফোর্থ নম্বর কলেজ রেখেছিলে এবং ফার্স্ট প্রিফারেন্সে যেতে চাও, অর্থাৎ ফার্স্ট নম্বর কলেজ যেতে চাও, তো তাহলে এই মুহূর্তে কি কি করণীয়, তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর শেয়ার করো, এবং পাশে থাকা যে হাইপ বাটন দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হাইপ করতে অবশ্যই ভুলো না, কিন্তু অবশ্যই হাইপ করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে তোমাদের প্রশ্ন যেটা হচ্ছে যে আমি এখন কলেজ পাইনি তাহলে কি করব? তোমাদের এখন করণীয় কিছুই নেই। দুটো আমি জিনিস বলব, ঠিক আছে? এক, সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে যে সরকার এটা কিন্তু সেন্ট্রালে মানে অ্যাডমিশন নিয়ে থাকে কলেজের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্টও প্রকাশ হবে না, আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপও প্রকাশ হবে না। ২ নম্বর কথা হলো, তাহলে কি আমাদের আর কলেজে অ্যাডমিশন হবে না ২০২৫ সালে? অবশ্যই তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন নিতে হবে এবং হবে। কিভাবে? ১ম এ তোমাদের যে কথাগুলো বলছি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো কথাটি। তোমরা যে এলাকায় বসবাস করো, তুমি গ্রামীণ এলাকা হও বা তুমি রুরাল এলাকায় হও, অর্থাৎ তুমি পঞ্চায়েত এলাকায় হও বা তুমি কোনো জেলার এলাকায়, অর্থাৎ তুমি যদি মিউনিসিপ্যাল আন্ডারে পড়ো, তাহলে তোমাদের যে এরিয়াতে তোমার কলেজগুলো রয়েছে, অর্থাৎ আমার ধরো আমি একটা এরিয়াতে বসবাস করি যেখানে আমার একটা কাছে একটা কলেজ রয়েছে, এই পাশে একটা কলেজ রয়েছে। তুমি নাম বলছি না, আমি কলেজের ধরো ১ নম্বর করে ১ টা ২ টো ৩ টে তোমার এরিয়ার মধ্যে ধরো তুমি একটু কাছাকাছি বা একটু দূরে ৩ থেকে ৪ টা কলেজ রয়েছে। সেই কলেজে তুমি কি করবে? যোগাযোগ করো। অর্থাৎ যোগাযোগ কিভাবে করবে? তোমরা সবসময় কি করবে? দেখো, তোমাদের প্রতিদিন একটা করে কাজ থাকবে। যেহেতু যাদের কলেজের নাম আছে তাদের উদ্দেশ্য কথাগুলো বলছি। তোমরা ভালো করে মনোযোগে শোনো। প্রত্যেকটা কলেজের কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে এবং চেষ্টা করবে তোমরা যেই তোমাদের আশেপাশে সাইবার ক্যাফগুলো রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের যে দোকানগুলো বলো, সেই ফর্ম ফিল আপের দোকানগুলোতে বলবে যে আমাকে একটা গ্রুপে এড করান, যে এই যে কলেজগুলো অ্যাডমিশন গুলো রচ্ছে তার একটা নোটিশ যেন আমরা পাই, যে তোমাদের কিন্তু এটা কলেজ থেকে কিন্তু পার্সোনালি ভাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন করানো হবে। অর্থাৎ তুমি যদি ধরো যে তোমাকে কিন্তু যে সিট ভ্যাকান্সি ফুল হয়ে গেছে, আমরা কিভাবে বুঝবো যে সিট যদি ফুল হয়ে যায় তাহলে আমরা সেই ভ্যাকান্সি ভর্তি কিভাবে হবো? দেখো, কোনো কলেজে সিট কিন্তু ফুল হয় না, ১ নম্বর কথা। ২ নম্বর কথা, সব ডিপার্টমেন্টে তুমি যদি এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি তুমি যেকোনো ডিপার্টমেন্টে হয় কিন্তু সিট কিন্তু ফাঁকা থাকেই। ঠিক আছে? এবার সিট তোমাদের ফাঁকা থাকবে, সেটা কিন্তু তোমাকে কলেজ অবশ্যই সেটার জন্য পূরণ করবে। তার জন্য অবশ্যই তারা কিন্তু ফর্ম ফিল আপ ছাড়বে। কারণ কারণ তুমি যদি রিজন জানতে চাও তাহলে তো রিজন কি? ২০২৩ সালে যেমন ২৪ সালে যেমনটা হয়েছিল, যে ২০২৪ সালে যেমন সিএপি এর মধ্যে ফর্ম ফিল আপ হয়েছিল। এবার ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট মপার রাউন্ড, এই মপার রাউন্ড যেমন চলছে, তখন একটা মপার রাউন্ড চলছিল। মপার রাউন্ড হওয়ার পর তোমাদের কিন্তু অনেকেই কিন্তু অ্যাডমিশন নিতে পেরেছিল না। ঠিক আছে? অনেকে ফর্ম ফিল আপ করেছিল, অনেকে অ্যাডমিশন নিতে চলেছে। এইরকম তো ওবিসি কেস নিয়ে একটা সমস্যা ছিল না তখন? তো অনেকেই ফর্ম ফিল আপও করেনি, অনেকেই অ্যাডমিশন নেই। তাহলে তাদেরকে কিন্তু যেমন তাদের বাড়ির আশেপাশে কলেজগুলো রয়েছে সেগুলো কলেজে আমরা যোগাযোগ করাই এবং তাকে বলি যে কলেজে তোমরা যাও, তোমাদের কিন্তু এবং অনলাইন থেকে কিন্তু ফর্ম ফিল আপটা হয়। ঠিক আছে? অনলাইন থেকেই কিন্তু ফর্ম ফিল আপ সাইবার ক্যাফে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপটা করতে হয়। কিন্তু তোমাকে খবর রাখতে হবে যে তোমার আশেপাশের কলেজগুলোতে কখন ফর্ম ফিল আপ ছাড়ছে। অবশ্যই তোমাদের এখন তো ছাড়বে না, আশা করি তোমাদের ২৫ তারিখ পর্যন্ত ছাড়বে না। কারণ ২৫ তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন লাস্ট ডেট রয়েছে, সেই হিসাবে কিন্তু ছাড়বে না। তারপরে কিন্তু তোমাদের কিন্তু ছেড়ে দিতে পারে। তাহলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। কলেজের অনলাইনের মাধ্যমে তোমার কিন্তু হবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। তারপরে কলেজ অ্যাডমিশনে তোমার কিন্তু সিট যে রয়েছে সিটটা অ্যালটেড হবে। ঠিক আছে? আশা করছি এটা কমপ্লিট, তোমাদের ডাউট ক্লিয়ার হলো। এবার কি হচ্ছে ২ নম্বর কথা, ২ নম্বর প্রশ্ন তোমরা করেছো যে আমি
ফার্স্ট যে কলেজটা সিলেক্ট করেছিলাম সেই কলেজটা আমার নাম এসেছে। আমি সেই কলেজটা নিতে চাই না। তাহলে আমি ২ নম্বরটা নিতে চাই। এই মুহূর্তে দেখো তোমাদের করণীয় কি ফার্স্ট কলেজটা তোমাকে নিতে হবে। ঠিক আছে? যেহেতু তোমার ওটা পছন্দের কলেজ, সে তোমাকে ওটা কলেজটা তোমাকে কিন্তু এখন নিতে হবে। আশা করছি কম্পিউটার বেসে। এবার যদি তুমি না নাও তাহলে তোমার ভর্তি টোটালি ভাবে ক্যানসেল। এবার ২ নম্বর ৩ নম্বর হচ্ছে যে তোমরা অনেকেই বলছো যে ৪ নম্বর সিটটা আমি পেয়েছি। ৪ নম্বর সিট বলতে আমি ৪ নম্বর কলেজটা পেয়েছি। এখন আমি ১ নম্বরে যেতে চাই। তাহলে তুমি টাকা কাটাতে হবে তোমাকে। ফার্স্ট একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করানোর পর তোমাকে আপগ্রেডেশন রাউন্ডটা অন রাখতে হবে। বা আপগ্রেডেশন রাউন্ড অন করাবে তোমাদের আপগ্রেডেশন রাউন্ডের যে রেজাল্ট সেটা তোমাদের পাবলিশ হবে। তারপরে তোমরা কিন্তু যদি তোমাদের নাম যদি আসে তাহলে তোমরা অ্যাডমিশন নেবে। আর যদি নাম না আসে তাহলে তোমাকে এই কলেজে অ্যাডমিশন নিয়ে থাকতে হবে। ঠিক আছে? এবার যদি নাম চলে আসে তাহলে কি হবে? এই যে টাকাটা তোমাকে আবার কি পেমেন্ট করতে হবে? না, অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরেডি অনলাইনের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট কিন্তু করে দেয় WBCAP ক্যাপ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে। ঠিক আছে? যেমনটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে কিন্তু হয়েছিল। ঠিক আছে? আমরা দেখেছিলাম যে আমাদের ফার্স্ট রাউন্ডে যারা পেয়েছিল তাদের মপ আউট আপগ্রেডেশন করেছিল কিন্তু টাকাটা পরবর্তী অ্যাডজাস্ট কিন্তু হয়ে গিয়েছিল। ঠিক আছে? তারপরে তোমাদের যেটা রয়েছে কাউন্সিল, যদি আমি এবার কলেজে অ্যাডমিশন তোমাদের বললাম ৩ নম্বর এবং ১ নম্বরে যেটা বললাম যে আপগ্রেডেশন আউট করে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করে কিন্তু তোমরা কলেজটা চেঞ্জ করতে পারো। যদি কলেজ চেঞ্জ করতে না পারো তো সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার হচ্ছে তোমাদের যারা অনেকেই প্রশ্ন করেছিল আমাদের ডকুমেন্ট কি, কি নিয়ে যেতে হবে? অর্থাৎ কলেজ ভেরিফিকেশন যে হবে আমাদের মপ রাউন্ডে ডকুমেন্ট কি, কি নিয়ে যেতে হবে? অর্থাৎ ডকুমেন্ট রিকোয়ার্ড। ঠিক আছে? DOCUMENT ঠিক আছে? ডকুমেন্ট রিকোয়ার্ড কি, কি নিয়ে যেতে হবে? তো ডকুমেন্ট তোমাদের যদি বলি তাহলে তোমরা যেমন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের উচ্চ মাধ্যমিকে এইচএস এর রেজিস্ট্রেশন দিয়েছিলে, রেজিস্ট্রেশন নিয়ে যাবে। এইচএস এর অ্যাডমিট, ঠিক আছে? অ্যাডমিট, তারপরে এইচএস এর মার্কশিট, ঠিক আছে? এইচএস এর বোর্ড পাস সার্টিফিকেট ৪ টা হলো। এবার মাধ্যমিকের মার্কশিট তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। আমি তোমাদের এখানে শর্টকাট লিখছি। মাধ্যমিকের মার্কশিট হলো মাধ্যমিকের অ্যাডমিট, MPADMIT অ্যাডমিট, ঠিক আছে? তারপরে মাধ্যমিকের তোমাদের কিন্তু অ্যাডমিট হলো। তারপরে রেজিস্ট্রেশনটাও নিয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনটাও নিয়ে যাবে। আর তোমাদের মাধ্যমিকের বোর্ড পাস সার্টিফিকেটটাও তোমরা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? মাধ্যমিকের বোর্ড পাস সার্টিফিকেট, ঠিক আছে? BOARD বোর্ড পাস সার্টিফিকেট, ঠিক আছে? ৫ নম্বর তোমার ৩ ও ৪ নম্বর কি লাগবে? তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, SC, OBC, EWS যে সার্টিফিকেট থাকবে তোমরা সেই নামে নিয়ে যাবে। ৫ নম্বর কি নিয়ে যাবে? ফটো নিয়ে যাবে ১ কপি। ফটো, ঠিক আছে? এবার যদি কারো ইডব্লিউএস সার্টিফিকেট তো ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের যে পেমেন্ট করবে, ঠিক আছে? পেমেন্ট করবে, পেমেন্টের যে রিসিপ্ট কপি সেটা নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি নিয়ে যাবে? তারপর নিয়ে যাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের বেরিয়েছিল সেটা একটা নিয়ে যাবে ১ কপি, ঠিক আছে? সমস্তটা কিন্তু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। তারপর তোমাদের এইচএস এর সঙ্গে যখন এইচএস পাস করেছিলে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে তোমাদের কিন্তু একটা বাংলা শিক্ষা পোর্টালে একটা দিয়েছিল, একটা লিস্ট কাগজ দিয়েছে। সেই শিক্ষা পোর্টালে অরিজিনাল কাগজটা তোমরা নিয়ে যাবে। ১ কপি তোমরা কিন্তু নিজের কাছে জেরক্স রেখে দেবে। ঠিক আছে? অরিজিনালটা স্যাররা কিন্তু নিয়ে নেবে। তোমাদের কিন্তু ১ কপি নিজের কাছে রেখে দেবে। ঠিক আছে? সেটা নিয়ে যাবে। এগুলো তোমাদের ডকুমেন্ট লাগবে। এটিই তোমাদের ডকুমেন্ট লাগবে। তো I hope তোমাদের কমপ্লিটলি বুঝতে পারলে তোমাদের ডকুমেন্ট বললাম। এবং তোমরা যারা আরেকবার বলে দিচ্ছি, যারা কলেজ এখনো পাওনি তোমাদের আশেপাশের কলেজগুলো তোমরা খোঁজ খবর নাও। তোমাদের কবে ফর্ম ফিল আপ ছাড়ছে, তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ ছাড়বে এবং কলেজ অ্যাডমিশনে কিন্তু তোমাদের কিন্তু সেখানে হতে পারবে। ঠিক আছে? তোমার বাড়ির পাশে পছন্দেরই কলেজ হবে আশা করি। তো অবশ্যই তোমরা সেখানে ফর্ম ফিল আপ করে অনলাইনেই ফর্ম ফিল আপ হবে। তোমাদের ফর্ম ফিল আপ গুলো করে অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার ২ নম্বর হচ্ছে যেটা বললাম যে যারা মপ আউট রাউন্ডে অ্যাডমি অ্যাডল অ্যাড তোমাদের কি বলে সেটা মনে পড়ছে না যে আপগ্রেডেশন যদি করো তাহলে তোমাদের যেটা বললাম যে ৩ নম্বর যদি কলেজ থাকে, ফার্স্ট তোমাকে যে কলেজটা পেয়েছো তুমি যদি ফার্স্ট প্রিফারেন্সে ফার্স্ট কলেজ পাও সেটাকে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। নো করে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সোজা কথা। ঠিক আছে? এবার যদি তুমি ৩ নম্বর পাও তাহলে তুমি আপগ্রেডেশন করে ১ নম্বরে যেতে ১ নম্বর থেকে তুমি ৩ নম্বরে আসতে পারবে না। ৩ নম্বর থেকে ১ এ যেতে পারবে, ১ এ থেকে ৩ নম্বরে আসতে পারবে না। ঠিক আছে? তো I hope কমপ্লিটলি বুঝতে পারলে। এরপরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।